আগের ভিডিওতে তোমরা দেখেছো গোপু সোনাকে সুন্দর করে রেডি করে আমরা ড্রেস পরিয়ে দিয়েছিলাম। আর এটা দেখো গোপু সোনার বাড়িতে যাওয়ার আগে যে গলিটা ছিল আমাদের বাড়ির পাশে, সেই গলিটা সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। টুনি লাইটের প্রতিটা কালার যেন খুব সুন্দর লাগছিল। এখানে আমরা সবাই অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, সেটা তোমাদের পরে দেখাবো। আর এটা দেখো গোপু সোনার ফাইনাল লুক। দেখতে কত মিষ্টি লাগছে না গোপু সোনাকে? বেশ ভালোই লাগছে, যেন চোখ ফেরানোই যাচ্ছে না। এরপর ব্রাহ্মণ চলে এসেছে, সবাই আমরা ওখানে পুজোর ওখানে বসেছিলাম। ব্রাহ্মণ মশাই গোপসোনাকে সুন্দর করে পুজো করে দিয়ে গেল। আর যারা যারা অঞ্জলি করাচ্ছিল তারা সবাই অঞ্জলি দিলাম। আমি যেহেতু ক্যামেরার পেছনে রয়েছে তাই আমাকে দেখতে পাচ্ছ না কেউ। তো রীতিমতো ব্রাহ্মণ মশাই খুব সুন্দর করে পুজো করে দিয়ে চলে গেছে। আমরা ওখান থেকে পুজোর পর ঘুরে টুরে খাওয়ার টেবিলে চলে গেছি। সবার আগে দেখো খাওয়ার টেবিলে বসে পড়েছি। সবার আগে ছিল কিন্তু তালের বড়া, যেটা কিন্তু জন্মাষ্টমীর একদম মেন প্রসাদ বলতে পারো। তো তারপর তালের বড়ার পর পনির সাটে, তারপরে ছিল ফ্রাইড রাইস, আলুর দম।